হরে কৃষ্ণ, এ তো সত্যিই দুধের শিশু। এই গানের পাল্লা দেবে আমার সাথে। আজ আসরটাই মাটি হবে। কে বামা, দেখি আজ তোমার কণ্ঠ থেকে কি সুর বের হয়। তোমার বাপ নাকি তোমাকে সুরের শিক্ষা দিয়েছে? শুনি কি শিখেছো বাপের তালিমে? ও মা, বাবা যে আসরে নেই। বাবা না আসলে আমি যে গান গাইতে পারবো না। বাবা বেহালা না বাজালে আমার গলায় যে সুর খেলবে না। শুনেছেন শুনেছেন আপনারা বাবার কথা? বাপের পো ধরা ছেলে, বাপ সুর না ধরালে ছেলের কণ্ঠে নাকি সুর খেলে না। বামা, তুই এসে গেছিস? এতক্ষণ কোথায় ছিলিস? সে অনেক কথা কো সরকার কাকা। আমাকে ধরে নিয়ে গিয়ে একটা ঘরে বন্দি করে রেখেছিল। সরকার মশাই, আমি আপনাকে বলেছিলাম না যে আমি অশনির সংকেত দেখতে পাচ্ছি? নিশ্চয়ই বামা কোনো চক্রান্তের শিকার হয়েছিল, কেউ কোনো ষড়যন্ত্র করেছিল। দেখেছো দাদা, বাবা কিন্তু পালায়নি, সবটাই চক্রান্ত। বাবা যেন এই আসরে গান না গাইতে পারে তার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু এবারে আমাকে জানতে হবে এই ষড়যন্ত্রের পেছনে কে বা কারা আছে। এসব নিয়ে পরে আলোচনা করা যাবে, আগে পালা গান শুরু হোক। কিন্তু বাবা যে বলছে ওর বাবা না এলেও গান গাইতে পারবে না। আমি দেখছি বৌঠান, আমি যেভাবেই হোক সর্বানন্দকে খুঁজে বার করছি। না বসাই, চলুন তো। হ্যাঁ হ্যাঁ চলুন। তাহলে তো আজ আর পালাগান হচ্ছে না। এইটুকুনি বাচ্চা কি পালাগান করবে? ঠিকই বলেছ। ও যদি সত্যিই গান জানতো তাহলে ও যে বাবাকে ছাড়া গান গাইতে পারবে না এই কথাই বললো কি করে? আপনি আসর ভেঙে দিন বড় কুমার। এ শিশুর সঙ্গে যদি গান গেয়ে পাল্লা দিই তাহলে সঙ্গীত রসিকরা আমাকেই দুয়ো দেবে। তাহলে বামাচরণ সত্যি গান ধরতে পারবে না? কি করে গান ধরবে মা? ও তো এখনো যোগ্যই হয়ে উঠতে পারেনি। বাবা যোগ্য নয় এই কথা বলো না দিদি। তাহলে গান ধরছে না কেন? তুমি আর বাবার হয়ে কথা বলো না। বাবা গান শুরু কর, গান শুরু কর বাবা। কি করে গাইবো মা? বাবাকে ছাড়া আমি পারবো না। তো পারবে না যখন আসরে এলে কেন বাবা? যাও আসর থেকে যাও। দাঁড়ান নীলমাধব মশাই। বাবা, জীবনের কিছু পথে একাই চলতে হয়, এটা ঠিক। বাবা মারা চিরকাল আমাদের সাথে থাকে, আমাদের মনে বল যোগায়। কিন্তু জীবনের কোনো কোনো ক্ষেত্রে সন্তানদের বাবা মায়ের শক্তি হয়ে উঠতে হয়। তাদের মান বাঁচানোর তাগিদে নিজেদের শক্ত হতে হয়। কিন্তু অন্যতা দিদি, বাবা আজ তোর সামনে সেই সুযোগ এসেছে।
সর্বানন্দ কাকা ছাড়া তুই আজ আসরে এমন গান গা যাতে সবার মুখ বন্ধ হয়ে যায়। যারা তোকে আর সর্বানন্দ কাকাকে সবার সামনে ছোট করতে চেয়েছে, গান গেয়ে তুই তাদের মাথা নিচু করে দে। পারবি না তুই বাবা? পারবি না তোর বাবার মান বাঁচাতে? উত্তর দে বাবা, উত্তর দে। উত্তর দে, উত্তর দে বাবা, উত্তর দে। বামাচরণ, আমি বলছি তুমি পারবে। মনে শক্তি আনো বামাচরণ, তুমি ঠিক পারবে। মামা, মামা এই আসরে তুমি গান গেয়ে বুঝিয়ে দাও তুমি যোগ্য। নিজের মা বাবার মান রাখো। পারবি না তুই মামা? মামা বল তুই পারবি না? বল। পারবো। আমি পারবো, আমাকে পারতেই হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বড়মা, বড়মা গো, আমাকে শক্তি দাও, সুর দাও, ভক্তি দাও। এ কৃষ্ণ করুণা সিন্ধু, আমাকে আশীর্বাদ করো। মানুষের মনে কৃষ্ণ আর কালীকে নিয়ে যে ভেদাভেদ আছে, আমি যেন তা আজ দূর করতে পারি। আমাকে শক্তি দাও বড়মা, শক্তি দাও কৃষ্ণ ঠাকুর, শক্তি দাও, শক্তি দাও। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যা বাবা, আমি তোকে আশীর্বাদ করছি। মানুষের মনের ভেতর থেকে কুসংস্কার দূর করে দে, তাদের বুঝিয়ে দে যে মানুষ আর দেবতাদের মধ্যে ভেদাভেদ করলেও দেব দেবীর মধ্যে কোনো ভেদাভেদ নেই। তাদের কাছে ভক্তের ভক্তি হলো সকল শক্তির আধার। কই গোসা ঠাকুর, তোমার গান ধরো, দেখি কেমন করে আজ তুমি আমার বড় মা আর শ্রীকৃষ্ণের মধ্যে ভেদ বজায় রাখতে পারো। এত বড় কথা, দেখ দেখ তোকে সবার সামনে আজ কি অবস্থা করি। আমি তো শুধু আসরে গান গাইতে এসেছি গো, আমাকে হেনস্থা করবে কেন তুমি? ঠাকুর, কথা না বাড়িয়ে আপনি গান শুরু করুন। অবশ্যই ছোট কুমার, আমার গান শুনতে চেয়েছেন, শোনাচ্ছি। প্রণাম রানীমা, প্রণাম বড় কুমার, প্রণাম সুধীজনে। যা, এই ঘরেও তো নেই সর্বানন্দ। হ্যাঁ, একটা জিনিস আমার মাথায় ঢুকছে না যে ওরা আলাদা হলো কি করে। কারণ আমি যখন বৌঠানকে নিয়ে আসরের দিকে গেলাম তখন তুই বাপ বেটা একসাথে ছিল। কেন জানি আমার একটা সন্দেহ হচ্ছে। সন্দেহ? মহাবীর